একটি ভিডিও, একটি গ্রেপ্তার আর তারপর দেশ জুড়ে বিতর্ক। ওহাইওর ইলিরিয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে আটক করার সময় পুলিশের বল প্রয়োগ নিয়ে শুরু হওয়া আলোচনা এখন নতুন মোড় নিয়েছে। পুলিশের তদন্তে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ খারিজ হলেও বিভাগীয় নীতিভঙ্গের দায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় কিশোরীর পরিবার ও আইনজীবী। ফারজানা আফরোজের রিপোর্টে জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইলিরিয়ায় জুনটিন্থ উদযাপন অনুষ্ঠানের পর ১৫ বছর বয়সী এক কিশোরীকে গ্রেফতারের ঘটনায় তৈরি হওয়া বিতর্কে নতুন মোড় এসেছে। ঘটনার একটি বডিক্যাম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। ভিডিওতে দেখা যায় পুলিশ কর্মকর্তা জন ওয়াটন অন্য কর্মকর্তাদের সহায়তা করতে ঘটনাস্থলে যান এবং কিশোরীকে আটক করার সময় তার শরীরের ওপর চাপ প্রয়োগ করেন। ভিডিওতে কর্মকর্তার হাঁটু কিশোরীর ঘাড় বা উপরের পিঠের কাছে ছিল বলে দেখা যায়। ঘটনার পর ওই কর্মকর্তাকে বেতন সহ প্রশাসনিক ছুটিতে পাঠানো হয় এবং ইলিরিয়া পুলিশ বিভাগ অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ বডিক্যাম ভিডিও, সাধারণ মানুষের ধারণ করা ভিডিও, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, বিভাগীয় নীতি এবং আইন পর্যালোচনা করে। পুলিশ প্রধান জেমস ওয়েলশ জানান, কর্মকর্তার বল প্রয়োগকে তদন্তকারীরা পরিস্থিতি অনুযায়ী যুক্তিসঙ্গত বলে মনে করেছেন এবং অতিরিক্ত বল প্রয়োগের প্রমাণ পাননি। তবে একই সঙ্গে বিভাগীয় নিয়ম ভঙ্গের জন্য ওই কর্মকর্তাকে ৩ দিনের বরখাস্ত এবং পারফরমেন্স উন্নয়ন পরিকল্পনার আওতায় রাখা হয়েছে। প্রশিক্ষণ শেষ না করা পর্যন্ত তিনি একা টহল দায়িত্বে ফিরতে পারবেন না। কিশোরীর আইনজীবী অবশ্য পুলিশের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার দাবি, এই ঘটনা পুলিশের নীতিমালা পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এখনও কিশোরীর মামলা জুভেনাইল আদালতে চলমান রয়েছে। ঘটনাটি আবারও যুক্তরাষ্ট্রে পুলিশি বল প্রয়োগ ও কিশোরদের আচরণ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।